আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নাচোস বানানোর রেসিপি শেয়ার করব। একেবারে অথেন্টিক একটা রেসিপি, আর যেটার এ টু জেড আজকে শেয়ার করব। এখানে আমি এক কাপ করে এরকম 4 কাপ পরিমাণ বা 4 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। আর এই 4 বাটি পরিমাণ ময়দা দিয়ে কতগুলো নাচোস হবে আপনি কল্পনা করতে পারবেন না। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ এবং তেল। এখানে 4 কাপ ময়দার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, লবণ পরিমাণ মতো, এবং নর্মাল পানি দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিচ্ছিলাম আর ভালো মতন ময়দাটা গুলিয়ে নিচ্ছিলাম। এই ডোটা তৈরি হবে একেবারে আমরা পরোটা যেভাবে বানাই সেভাবে, এবং রেস্টে রেখে আমি চলে আসলাম এখন চিকেনটা ভাজার জন্য। সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে সাথে মাংস। পেঁয়াজটা কিন্তু আলাদাভাবে ভাজবেন না। তারপরে একটু নেড়েচেড়ে মাংস আর পেঁয়াজটা একটু রান্না করার সাথে সাথে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আধা চামচ জিরার গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে দেবো সয়া সস, রসুনের সস, থাই চিলি সস। সব সসগুলো একে একে দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটু কষিয়ে নেব। আমি চাইলে পারতাম এই সসগুলো আগে থেকে মাংসের সাথে মাখিয়ে রেস্টে রেখে দিতে, কিন্তু সময় যদি কম থাকে আপনারা চাইলে সরাসরি এভাবে রান্না করতে পারেন। এবং আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। নিচে মশলাটা লেগে গিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নাচোস বানিয়ে নিব, আর নাচোস বানাচ্ছে আমার মা। এখানে কিন্তু নাচোস বানানোর জন্য আমরা 2 ভাগ করে নিয়েছি ময়দাটাকে, এবং এখানে রুটি বেলে নিব অনেক বড় করে। এই পর্যায়ে রুটিটাকে বড় করে বেলে নেওয়ার পাশাপাশি ভারী করে বেলে নিতে হবে। এমন একটা জারের আপনি ক্যাপ নিয়ে নেবেন এবং একটা রুটিকে ঠিক এভাবে 4 ভাগে ভাগ করে নেবেন, এবং প্রতিটা রুটির উপরে 1 চা চামচ পরিমাণ করে তেল দিয়ে দিতে হবে। তেলগুলো ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এবং এই পর্যায়ে কিন্তু সব কিছু সঠিকভাবে হতে হবে। প্রতিটা রুটিতে আমি তেল দিয়ে ময়দা দিয়ে চেপে চেপে দিচ্ছি। ময়দার পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে ময়দার পরিমাণটা যখন বেশি দিবেন তখন আপনার এটা পরবর্তীতে ছুটিয়ে নিতে কিন্তু খুব সুবিধা হবে। এভাবে আমরা ময়দাটা পুরোপুরি লাগিয়ে নিচ্ছি এবং একটার উপরে একটা রুটি দিয়ে একটু হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছিলাম। আর এখানটায় চেপে যখন আমরা লাগিয়ে নিচ্ছি তখন ময়দাটার কারণে কিন্তু এটা একেবারে লেগে যাবে না, আর আমাদের পরবর্তীতে ছুটিয়ে নিতে সুবিধা হবে। এখানে 4টা রুটি একটার উপরে একটা দিয়ে আবার বড় করে বেলে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়, এবং তাওয়াতে বসিয়ে দিয়েছি আমি রুটিটা। এখন এখানে ছেঁকার সময় আপনার খুব খেয়াল রাখতে হবে যে এটা যেন রুটির মতো সিদ্ধ না হয়ে যায়। একেবারে সিদ্ধ সিদ্ধ হালকা দেখবেন যে আপনার পাটিসাপটা পিঠা যেভাবে বানাই তেমনটা সিদ্ধ হয়েছে। এবং এখানে দেখুন আমি যখন আলতো করে একটা রুটি উঠাচ্ছি, সুন্দর করে প্রতিটা রুটি কিন্তু এভাবে ছুটে আসছে, এবং এটা একেবারে পাতলা শীটের মতো হয়েছে। আপনারা যেমন শীটগুলো দেখে থাকেন, আমরা যে পেস্ট্রি শীটগুলো কিনে থাকি ঠিক তেমন হয়েছে, আমার হাতও দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা 4টা রুটি একসাথে বেলেছিলাম। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু 2টা রুটি একসাথে বেলে নিতে পারেন, 4টা বানাতে গেলে একটু প্রবলেম হতে পারে। এবং এখানে কিন্তু সবকটা রুটি আমি ছুটিয়ে আবার একটার উপর একটা রেখে নাচোসের মতো কেটে নিয়েছি। এখন আমি নাচোসগুলো ভেজে নেব ডুবো তেলে, সুন্দর মতো আমি এগুলা চিপসের মতো করে ভেজে নেব। আর এটা কিন্তু একেবারে আপনারা বাইরে যেমন খান নাচোস ঠিক তেমনটাই হয়েছে। ওরা কিন্তু এভাবেই বানিয়ে থাকে এই নাচোস চিপসগুলো। নাচোস চিপসের জন্য যেভাবে করে আমি রুটিটা বানিয়েছি একেবারে পেস্ট্রি শিটের মতো, ঠিক সেভাবে করে কিন্তু আপনারা সমুচার জন্য বানিয়ে নিতে পারেন। তাছাড়া চিকেন রোল বানানো যেতে পারে। আর আমরা কিন্তু চাইলে এই পেস্ট্রি শিট দিয়ে যেসব রেসিপি করে থাকি এই শিটগুলো দিয়ে সেসব রেসিপিগুলো হতে পারে। আর এখানে আমি নাচোসগুলো ভেজে নিচ্ছি অল্প আঁচে। আর এই নাচোসগুলো কিন্তু এত মুচমুচে আর এত পারফেক্ট হয় আপনি না বানালে বুঝতে পারবেন না। নাচোস তৈরি করার ক্ষেত্রে আপনি যখন রুটিটা ভাজতে যাবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন, না হয়তো ওই রুটিটা যদি বেশি ছ্যাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এটা খুলে আসবে না ভালো মতো। এখন নাচোসগুলো সুন্দর মতো সাজিয়ে নেওয়ার পালা। চারদিক থেকে একটা একটা করে দিয়ে আমি প্রথমে একটা লেয়ার তৈরি করছি, তারপর উপর থেকে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা দিয়ে তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই চিকেনগুলো দেওয়ার পরে আবার আরও একটা লেয়ার তৈরি করব। নাচোস কিন্তু উপর দিক থেকে সাজিয়ে নিতে হয় একটা একটা লেয়ার করে, যত উঁচু করে সাজাবেন দেখতে ততই সুন্দর লাগে। ঠিক রেস্টুরেন্টের মতো আমি ওভাবে করেই সাজিয়ে নিচ্ছি যেভাবে রেস্টুরেন্টে আমাদের সার্ভ করা হয়।
আসলে যে যার মতো সাজিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু রেস্টুরেন্টের মতো সাজিয়ে নিলে বাচ্চারা কিন্তু খেতে খুব আকর্ষণ বোধ করে, সেই জন্য ওভাবেই করে নিচ্ছি। এখানে সস হিসেবে ব্যবহার করতে পারেন চিজ সস, আমি দিয়েছি মেয়োনিজ, আপনারা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম, আজকে বানিয়েছি 3 প্লেট, আরও একদিন বানিয়েছি 2 প্লেট, আরও রয়ে গিয়েছে আমার।